এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. হ্যালো জন, এটা হলো আমার বিশেষ ইনভেনশন। এই লেজার গান দিয়ে তুমি কারোর ওপরে ফায়ার করলে সেই মানুষটা তোমার প্রিয় বন্ধু হয়ে যাবে। দাও দাও, এবার আমি আমার সবচেয়ে বড় শত্রু মোটুকে আমার প্রিয় বন্ধু বানিয়ে নেব, আর তারপর আমি চুরি করব, আর আমাকে আটকানোর জন্য কেউ থাকবে না, কেউ না। হ্যাঁ, আর একটা কথা, দ্বিতীয়বার যদি এই গানটা ওই লোকটার উপরে চালাও তাহলে সে নর্মাল হয়ে যাবে, আর তারপর তোমার বন্ধু থাকবে না। তাহলে এবার দাও এই গানটার জন্য 1 কোটি টাকা। তুমি 1 কোটি টাকা চাও? এই নাও, নাও। আমার প্রিয় বন্ধু, কতদিন পর আমরা দেখা করছি। জন, আমার প্রিয় বন্ধু, আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমায় খুব মিস করেছি, খুব মিস করেছি। আমিও তোমায় খুব মিস করেছি মোটু, খুব মিস করেছি। এবার যখন দেখাই হয়ে গেছে তাহলে আর কখনো আলাদা হবে না। আমার সাথে চলো, আমি তোমার জন্য নিজের হাতে পনির কড়াই, পনির মশলা, পনির টিক্কা, পনির রেজালা সব বানিয়েছি, সব। মোটু কোথায় যাচ্ছ? ও হলো জন, জন দা ডন, একটা চোর, একটা পকেট মার। ও হলো আমাদের শত্রু। দাঁড়া মোটু, আমি তোমাকে জনের সাথে যেতে দেব না। ও, তুমি আমার প্রিয় বন্ধুকে আমার শত্রু, চোর, ছিনতাইবাজ বললে? এরপর থেকে আমার প্রিয় বন্ধুকে কোনো খারাপ কথা বলার আগে 2 বার ভেবে নিও। চলো জন। আমার বন্ধু। কি পাতলু, আজ একলাই? মোটু কোথায়? আমি বললে তোমরা আমার কথা বিশ্বাসই করবে না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম দৃশ্য কখনোই দেখিনি। এটা কি সত্যি নাকি স্বপ্ন? একদম সত্যি, শোনো না সত্যি। আমি আর মোটু হলাম প্রিয় বন্ধু, প্রিয়, তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু। এই আমার তখন থেকে কি বন্ধু বন্ধু করছো? এই মোটু, জন তোমার বন্ধু নয়, জন হলো শত্রু। শত্রু। তোমাদের সবার মনে হচ্ছে যে জন আমার শত্রু? তোমার শত্রু। ও, মারি গুড় দিয়ে মোটু আমার বন্ধু, খাও দাও আর বিশ্রাম করো। আমার কাজে যেতে হবে, সন্ধেবেলায় দেখা হবে। ওকে ওকে, তাড়াতাড়ি এসো। বেশি নির্ভয় চুরি করছে। মোটু পাতলুর জুটি ভেঙে যাবার পর ও কাউকে আর ভয় পাচ্ছে না।
সিঙ্গাম স্যার মোটু পাতলুর জুটি কখনো ভাঙতে পারে না, মোটু আমায় ভুলতে পারে না। আমি মোটুকে নিশ্চয়ই ফেরত নিয়ে আসবো। আইডিয়া। ডান। ওরে বাবা পাতলু, তুমি আইডিয়া বলতে বলতে এই বই লিখতে কেন বসে গেলে? এবার এই বইটাই মোটুকে আমার কাছে ফেরত নিয়ে আসবে। চলো। আরে এই বইটা কোথা থেকে এলো? কি দারুণ টাইটেল, প্রিয় বন্ধু। এই বইটা নিশ্চয়ই খুব ভালো হবে, পড়ে দেখি। প্রিয় বন্ধু সেই হয় যে তার বন্ধুর সব কাজের উপরে নজর রাখে। যদি সে কিছু ভুল কাজ করে তাহলে তাকে ঠিক পথ দেখায়। গুড গুড। বন্ধুকে শোধরানোর জন্য একজন বন্ধুকে যতই পেটাতে হোক না কেন, সে যেন পিছিয়ে না যায় কোনো দিন, কারণ বন্ধুকে সঠিক পথে ফেরানোটাই হলো ওর আসল উদ্দেশ্য। হ্যাঁ, এই বইটা পড়ে তো অনেক কাজের কথা জানতে পারলাম। আমি তো এটা কখনো ভেবেই দেখিনি। আমি তো কখনো জনকে জিজ্ঞাসাই করিনি যে ও করেটা কি। আমার গিয়ে খোঁজ নেওয়া উচিত। তীর একদম ঠিক নিশানায় লেগেছে। এবার মোটু জনের বন্ধু হয়েই ওর 12টা বাজাবে। জন না জানি কোন ডিউটিতে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। চোর চোর, ধরো ধরো, ওরা সবাই ব্যাংক লুট করে পালাচ্ছে। মোটু, তুমি এখানে কি করে এলে? চলো একসাথে বাড়িতে যাই। আমরা সবাই এই মাত্র সব ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিলাম। না জন, তুমি মিথ্যে কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি যে তুমি ডিউটি থেকে নয় বরং ব্যাংক লুট করে বাইরে আসছিলে। একজন প্রিয় বন্ধু হিসেবে আমার কর্তব্য হলো যে আমি তোমায় সঠিক পথ দেখাই। এখন যাও আর একজন ভালো মানুষের মতো ব্যাংকের টাকা ফেরত দিয়ে এসো। এসব কি বলছো? আমি এগুলো ফেরত দেব না। জন আমার বন্ধু, আমার ভাই, তুমি টাকা যদি ফেরত না দাও তাহলে আমার কাছে একটাই পথ খোলা থাকবে। কেমন রাস্তা? বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, এগুলো আমার টাকা। আরে এইভাবে কেউ বন্ধুত্ব দেখায় নাকি বলো? এবার থামো, এবার থামো। কথা দিচ্ছি যে শুধরে যাব, সত্যি। তাহলে ব্যাংকের টাকা ফেরত দিয়ে দাও। ভাইয়েরা, এখন আমার প্রিয় বন্ধু জন শুধরে গেছে, কখনো চুরি চামারি করবে না। চলো বন্ধু। জন আমার বন্ধু, আমার ভাই, আজ থেকে তুমি আর তোমার সাথীরা পরিশ্রম করে টাকা রোজগার করবে। আরে পরিশ্রমের টাকার রুটির স্বাদই আলাদা হয়। হ্যাঁ, এটা ধরো, সন্ধ্যেতে দেখা হবে। হ্যাঁ, এই ম্যানেজারের পকেট সাফ করার জন্য আমার হাত নিষ্পিস করছে। এবার আমি সেটাই করব যেটাতে আমি সবচেয়ে দক্ষ। জন আমার বন্ধু, ওনার পার্স ফেরত দিয়ে দাও। আমি তোমায় খারাপ কাজ করতেই দেব না। এমন বন্ধুর থেকে তো শত্রুই ভালো। মা, বাবা, বাঁচা। সিঙ্গাম স্যার,
ভেতরে ঢোকাও, ভেতরে ঢোকাও, লক করো, লক করো। এই আমার জন তো চাবিটাই কে নিল, এবার আমি তোমায় বাইরে কি করে আনবো? আমি বাইরে আসতে চাই না, কোথাও যেতে চাই না। জন আমার প্রিয় বন্ধু, আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই। আরে বন্ধুদের সাথে কেউ এরকম ব্যবহার করে নাকি? জন গুলি চালিও না, গুলি চালিও না। এটা মোটর উপর তো অবশ্যই চালাবো, মোটর বন্ধুত্বের থেকে শত্রুতাই ভালো। পাতলু তুমি এখানে কি করছো? আর জন জেলে কেন? কি হয়েছে? বল্লে 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 বল্লে, আমার বন্ধু ঠিক হয়ে গেছে, আমার বন্ধু ঠিক হয়ে গেছে। জন, আমি এবার বুঝলাম ওই গানটার জন্য মোটু তোমার প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল। দাও ওই গানটা আমার দাও, গান 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 গান। না, দেব না, দেব না, দেব না, আমি গানটাই ভেঙে ফেলবো। জান, আমার প্রিয় বন্ধু, আমার বুকে তো এসো। ওয়েলকাম স্যার। বস বস, আজ তো ভাইরাস স্যার নিজের খাবার দাবার নিজের সাথে করে নিয়ে এসেছে। হ্যালো জন, এই হলো তোমার স্পেশাল শক্তিবর্ধন সিঙ্গারা। এবার আমার সিঙ্গারা খেলেই তুমি মোটুর মতো স্ট্রং হয়ে যাবে। এই সিঙ্গারাগুলো তখনই খাবে যখন ফাইট করতে হবে, এর কার্যকারিতা অল্প সময়ই থাকবে। ওকে স্যার, বুঝে গেছি, বুঝে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। দাঁড়াও, আগে দাও আমার 1 কোটি টাকা দাও। দিচ্ছি, কিন্তু আমিও তো সিঙ্গারা খেয়ে নিজের পাওয়ার চেক করে নি। হ্যাঁ 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 হ্যাঁ, করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও। ভাইরাস স্যার, ডোন্ট মাইন্ড, এই হলো আপনার 1 কোটি টাকা। এটা তো চিটিং, আমার টাকাও দিল না। জন হবে ডন, জন হবে ডন। এবার দেখি আমায় ফালতে কে হারায়। নাম্বার 1, টিফিন ওঠাও আর মোটু পাতলুর বাড়িতে চলো। এটা তো জনের আওয়াজ। আরে জন, কি হয়েছে? জেল থেকে কবে বেরোলে, নাকি পালিয়ে এসেছো? আজ এক্ষুনি এই জায়গাতে আমাদের দুজনের মধ্যে মহাযুদ্ধ হবে। এসো দেখি কার কত দম আছে। মহাযুদ্ধ আর তোমার সাথে? আরে জন, সকাল সকাল ব্রেকফাস্টে খাওয়ার বদলে মার খেতে চাও নাকি? আর যদি তাই হয় তাহলে চলে এসো। হ্যাঁ, নাম্বার 1, তাড়াতাড়ি সিঙ্গারা দাও, তাড়াতাড়ি বের করো। বস বস, দিচ্ছি। কিন্তু টিফিন কারিটা খুব টাইট, খুলতেই পারছি না। তাড়াতাড়ি করো, সিঙ্গারা বের করো, তাড়াতাড়ি। জন! আরে কি করছো? শিগগিরি দাও, শিগগিরি দাও। সিঙ্গারা তো আমি খাইনি, আমাকে মার খাওয়াবে নাকি? পাতলু, জানি না কেন সকালবেলা হলেই গরম গরম সিঙ্গারা খেতে ইচ্ছে করে। তাহলে আমাদের জন মার কেন খেতে চাইছিল? টিফিন বক্সটা আগে খোলো, তারপর ওকে চ্যালেঞ্জ জানাবো। চলো খোলো।
না, শয়তানের নাম নিয়েছো আর শয়তান এসে হাজির হয়েছে। এবার তুমি ওকে জিজ্ঞাসা করো যে ও মার কেন খেতে চাইছে। আজ তো মহাযুদ্ধ হবে। আরে জন, ব্রেকফাস্টে মার খেয়ে তোমার পেট ভরেনি নাকি যে আবার লাঞ্চের ব্যবস্থা করতে চলে এসেছো? আমি একটু ঠাট্টার মুডে নেই, যদি ক্ষমতা থাকে তো সামনে এসো। ঠিক আছে জন, যখন তুমি মন থেকে এত করে চ্যালেঞ্জ করছো তখন আমি তোমায় কি করে বারণ করি? চলে এসো। তাড়াতাড়ি সিঙ্গারা দাও, তাড়াতাড়ি। মোটু এদিকেই আসছে। নাম্বার ওয়ান, কি করছো? সিঙ্গারা দাও, দাও না। বস, ব্যাস হয়ে গেছে। আপনাকে মাটি মাখা সিঙ্গাড়া থোড়ি খেতে দেবো। কাছাকাছি চলে এসছে। বোকার দল, তোমরা আমায় মার খাওয়ানোর চক্করেই পড়ে থাকো নাকি? সরি বস, কিন্তু আমরা তোমার কথা ভাবি। তোমাকে মাটি লেগে থাকা সিঙ্গাড়া কি করে খাওয়াবো? বস, এবার যাই হোক না কেন তোমাকে সিঙ্গাড়া খাইয়েই ছাড়বো। হ্যাঁ, চিঙ্গাম স্যারকে আসতে দাও, জনকে এক্ষুনি অ্যারেস্ট করাবো। চিঙ্গাম স্যার, ভালোই হয়েছে যে আপনি চলে এসেছেন। জনের মতিভ্রম হয়ে গেছে। সকাল থেকে বিনা কারণে আমাকে দুবার ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে গেছে। মা, জানি না এই জনটা কবে শুধরাবে। আসতে দাও জনকে। মোটু, জনের নাম দিয়েছ আর জন এসে হাজির হয়ে গেছে। এটা কি হয়ে গেল? মোটু পাতলু, তোমরা আমাকে ভুল ইনফরমেশন দিয়েছো। মোটু, এই জনের ভেতরে এত শক্তি কোথা থেকে এলো? চলে এসো, তুমিও চলে এসো। আমি কখন থেকে তোমার সাথে ফাইট করার জন্য উৎসুক হয়ে আছে। নাও নাও মোটু, সিঙ্গাড়া খাওয়া শুরু করে দাও। উড়ি বাবা, মোটু, আমি আমার 20 বছরের অভিজ্ঞতা এই প্রথমবার তোমাকে জনের হাতে এত মার খেতে দেখলাম। ওই আমার ভাই, আমার বন্ধু জন তোমাকে এতটা কি করে মারলো বন্ধু? জানি না বড়দা, জনের ভেতরে হঠাৎ এত শক্তি কোথা থেকে এলো কিছুই জানি না। কেমন আছো মোটু? দেখে তো ভালো মনে হচ্ছে না। ভালো হতে চাইলে ফুরফুরি নগর ছেড়ে সারা জীবনের মতো দূরে কোথাও চলে যাও, না হলে এইভাবে তুমি রোজ আমার হাতে মার খেয়ে যাবে, হারতে থাকবে। এটাকে লাস্ট ওয়ার্নিং ভাবো। বাই বাই। বস, সিঙ্গাড়া তো মোটুও খেয়েছিল, কিন্তু ওর মধ্যে একটুও পাওয়ার আসেনি। এটা কি করে হলো? আজ সকালে আমি চাওয়ালা সিঙ্গাড়ার মশলা আরে মোটু, কেমন আছো? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি জনের কাছে মার খেলে। হ্যাঁ, আরে বিশ্বাস তো আমরা করতে পারছি না, যেখানে মোটু তোমার সিঙ্গাড়াও খেয়েছিল, কিন্তু তাও ওর মধ্যে কোনো শক্তিই আসেনি। তুমি আবার সিঙ্গাড়ার মশলা বদলে দাওনি তো? না না, আমার সিঙ্গারাগুলো তো আগের মতোই আছে। আরে হ্যাঁ দাদা, এই সিঙ্গারার মশলাগুলো তো আমার হাতে বানানো নয়। আমার মনে হচ্ছে কেউ এই মশলাগুলো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আরে কেউ একটা নয়, এটা নিশ্চয়ই জনের কাজ হবে। চাওয়ালা, তুমি আবার নিজের হাতে মশলা রেডি করে টাটকা টাটকা সিঙ্গারা বানাও, কারণ একবার আবার মহাযুদ্ধ হবে। মোটু, সিঙ্গারা খাওয়া শুরু করে দাও। আসল মহাযুদ্ধ তো এবার হবে, রেডি হয়ে যাও।
যত বড় মুখ নয় তত বড় কথা। নাম্বার 1, নাম্বার 2, দেখলে তোমরা মোটু আমায় হারাবে, আমায়। তুমি আবার যুদ্ধ করতে চাও তো মোটু? নাম্বার 1, শিগগিরই আমার সিঙ্গারা নিয়ে এসো। ও জনেরও সিঙ্গারা খেয়ে পাওয়ার আসে। ভাইরাস স্যার বলেছিল মনে রাখবে এই ওষুধটার প্রভাব কিছুক্ষণের জন্যই থাকবে। আমার সিঙ্গারা শেষ হয়ে গেছে। এবার থামো, এবার থামো। চিংগাম স্যার কোথায় আছো? হেল্প করো। না না না, আমি ডনি ভালো আছি আর আমি কোনো ঝামেলাতে পড়তে চাই না। চিংগাম স্যার অ্যারেস্ট করো, জেলে নিয়ে চলো প্লিজ। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.